রেডি? হ্যালো শিক্ষার্থীবৃন্দ, আশা করি খুব ভালো আছো। খুব ভালো আছো তো নাকি? তীব্র গরম আর এমনি তো খুব সাহসিক স্কুল খুলতেছে, ভালো থাকে কামনা করি। আমরা উৎপাদকই দেখি আজকে একটা হায়ার ম্যাথে একটা উৎপাদক দেখি, একটু জটিল হবে কিন্তু খেয়াল করলে জি ভালো করে লক্ষ্য করবা কীভাবে করি। এ কিউব বি কিউব সি কিউব এগুলোকে প্রথমে আমরা গুণ করে দিব। এ কিউব বি এ কিউব বি কিউব সি কিউব গুণ করে দিব প্রথমে। এ কিউব বি মাইনাস এ কিউব সি প্লাস বি কিউব সি মাইনাস বি কিউব এ বি কিউব লিখতে পারি, তারপরে প্লাস এ সি কিউব মাইনাস বি সি কিউব লিখতে পারি। আমরা আগে করে লিখতে পারবে এ সি কিউব, তুমি বি সি কিউব লিখতে পারবা, সি কিউব লিখতে পারবা, সমস্যা নেই। কি করছি প্রথমে এ কিউব বি কিউব সি কিউব গুণ করলাম, কেমন? কোনটার সাথে কোনটা মিলবে আমাদেরকে কখন নিতে হবে, কোনটার সাথে কোনটা মিলবে। এ কিউব বি আছে আর এখানে ওই একটু দেখো এ কিউব বি আছে, এ কিউব বি আর এ বি কিউব, এ কিউব বি আর এ বি কিউব, এ কিউব বি আর এখানে আছে কি মাইনাস এ বি কিউব। এটা আর এটা আমরা নিলাম কেন? আমরা এখানে দেখো এ বি কমন নিলে স্কয়ার মাইনাস বি স্কয়ার হচ্ছে কিন্তু, ঠিক আছে। এরপরে তুমি দেখো এরপর একইভাবে কিভাবে মিলানো যায়। আমরা যদি সি এ কিউব মাইনাস সি এ কিউব, ওই যে দুটো আছে মাইনাস সি এ কিউব, এই যে এটা আর এই দুটো বাকি থাকে, আমরা যদি লিখি এটা এইভাবে মাইনাস এ কিউব সি বা সি যাই, তারপরে এখানে বি কিউব সি লিখি, এখানে কমন কি যাবে দেখো তো, সি কমন যাবে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব হয়ে যাবে এখানে যেহেতু মাইনাস। আর এখানে যে দুটো আছে দুটো আমরা উপর বসে এ সি কিউব মাইনাস বি সি কিউব, ঠিক আছে। এবার দেখো প্রথমে কমন কি যায়, এখানে আছে এখানে কিউব আছে, তাহলে ছোট হচ্ছে এটা কমন যায়, বি আছে বি কিউব আছে ছোট বি, বিটা কমন যায়, তাহলে বি কমন নিলাম, এখানে তিনটা থেকে একটা নিলে আর থাকে দুইটা, এক কমন নিলাম বি, বি কিউব থেকে বি কমন নিলে আর দুটো বি থেকে যায়, কেমন? এরপর এখানে দেখো দুই জায়গায় সি আছে, সি কিউব সি কমন যাবে, তাহলে এ কিউব যেহেতু মাইনাস ছোট আছে আমরা এই প্লাসটা মাইনাস হয়ে যাবে, বি কিউব লিখতে পারি প্লাস সি কিউব আছে, এখানে সি কিউব আছে, আমরা সি কিউব কমন নিতে পারি, তাহলে এ মাইনাস বি। এরপর দেখো এ বি লিখলাম, আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার টু ভেঙে লিখি আর প্লাস b হোল ইনটু a মাইনাস b। আর এখানে কি করতে পারি, a কিউব মাইনাস b কিউব সূত্র কি a মাইনাস b হোল ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, এটাকে ভেঙে লিখি, সূত্রটা অ্যাপ্লাই করলাম প্লাস c কিউব a মাইনাস b। এখন এইখানে এবং এইখানে এই তিন জায়গার মধ্যে দেখো তো কোনটা মিল আছে, মিল বলতে কোনটা কমন যায়, a মাইনাস b আছে, এখানে a মাইনাস b আছে, এখানে a মাইনাস b আছে, তাহলে এখন আমরা কমন কি নিতে পারি তোমরাই বলো। আমরা এখন কমন নিতে পারি a মাইনাস b, তাহলে a মাইনাস b যদি কমন নেই তাহলে কি থাকে, বাকিগুলো আমাদেরকে বসাই দিতে হবে। a মাইনাস b সব জায়গায় আছে, কমন হচ্ছে a মাইনাস b লিখে ফেললাম, তাহলে এখানে কি থাকে ab a প্লাস b থাকে, তাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, তারপরে যে মাইনাস চিহ্ন a মাইনাস b চিহ্ন হচ্ছে, তাহলে কি থাকে c থাকে, c a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার প্লাস নিয়ে কমন নিয়ে হচ্ছে a মাইনাস b, তাহলে এখানে কি থাকে c কিউব থাকে। আচ্ছা ভিডিও করি বলস, আশা করি বুঝছো। এখন দেখো তো আমরা কি করতে পারি, a মাইনাস b লিখলাম, এরপর গুণ করে দিই, a গুণ করলে a স্কয়ার b প্লাস a bb গুণ করলে b স্কয়ার মাইনাস c গুণ করে দিব, c সবার সাথে গুণ হবে, কেমন? তাহলে a স্কয়ার c মাইনাস হচ্ছে ব্র্যাকেট তুলে ফেলে প্লাসটা মাইনাস a b c প্লাসটা মাইনাস হয়ে যাবে c b স্কয়ার c, আর বাকি কি ছিল প্লাস c
সি কিউব ছিল, কেমন? ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের কোনো কাজ নেই, তাহলে প্লাস চিহ্নগুলো মাইনাস চিহ্ন হয়ে গেছে, কেন? এখানে মাইনাস চিহ্ন ছিল আগে, এই কারণে। আচ্ছা, আর এখানে তো বুঝছো a কিউব মাইনাস b কিউব সূত্র কি? a মাইনাস b হলো a স্কয়ার প্লাস b প্লাস b স্কয়ার, এটা মাইনাস হলো, এটা মাইনাস হলো, আর এটা প্লাস হবে, a কিউব মাইনাস b কিউব। প্লাসের ক্ষেত্রে a প্লাস b হলো a স্কয়ার মাইনাস ab প্লাস b, এটা মাইনাস হলো প্লাস হবে, প্লাসের ক্ষেত্রে এটা প্লাস হবে, এটা মাইনাস এটা প্লাস হবে, যেহেতু মাইনাস ছিল মাইনাস। আচ্ছা, এবার দেখো নিচে, আবার নিচে কিন্তু কাজ আছে, নিচে আবার সাজাতে হবে। আমরা কিভাবে সাজাতে পারি? নিচে নিচে আমরা কিভাবে সাজাতে পারি খেয়াল করো। এখানে a স্কয়ার b আছে, আর ওইখানে a স্কয়ার c আছে, a স্কয়ার b আছে, এখানে a স্কয়ার c আছে, যেটা যদি আমরা একটু পাশাপাশি লিখি হয় অবস্থাটা কি ধরে দেখি, a স্কয়ার b আর এখানে a স্কয়ার c লিখছি, তাহলে এখানে কমন কি যাবে? তোমরা বলো দেখি এখানে কমন কি যেতে পারে, চিন্তা করো, বলো। আমাদের যদি a স্কয়ার কমন যায় থাকে b মাইনাস c, ঠিক একইভাবে আমরা মিডলেও যদি a মাইনাস c আনতে এখানে b মাইনাস c আনতে যাই, তাহলে কি করা যায়? আমরা যদি a স্কয়ার b লিখি আর মাইনাস abc লিখি, a স্কয়ার b লিখি, এই যে প্লাস a স্কয়ার b লিখি আর মাইনাস abc লিখি, তাহলে দেখো তো ab কমন নিলে b মাইনাস c হয়। একইভাবে এখানে কি করা যায়? এখানে কি করা যায় আমরা দেখি, c কমন নিলে b স্কয়ার মাইনাস c থাকে, যদি আমরা এখানে c কমন নেই, ওকে, তাহলে আমরা কি লিখব? মাইনাস b স্কয়ার c প্লাস c কিউব। এরপর দেখো আমাদের এখানে এখানে কি কমন যায়? কমন কি যাবে? a স্কয়ার b মাইনাস c, এখানে কমন কি যাবে? ab, তাহলে b মাইনাস c, এখানে c কমন যাবে b স্কয়ার মাইনাস c স্কয়ার, তিনটা থেকে একটা কি যাবে আর একটা থাকবে। সাইডটা ক্লোজ করলাম। ওকে, a মাইনাস b, আমরা কিন্তু এই শেষে b স্কয়ার মাইনাস c স্কয়ার ভাঙতে পারি। আবার কিভাবে? a স্কয়ার b মাইনাস c ab b মাইনাস c, আর এখানে a প্লাস b হোল ইনটু a মাইনাস b, অর্থাৎ a প্লাস b a মাইনাস b কে আমরা অ্যাপ্লাই করছি পরে। তারপর কথা বলি বুঝতাম। আচ্ছা, তারপর এরপর দেখো কি কমন যায়? আবার ভিতরে b মাইনাস c b মাইনাস c b মাইনাস c b মাইনাস c কমন নিলাম, তাহলে কি থাকে? এখানে a স্কয়ার, এখানে ab মাইনাস, এখানে কি থাকে? cb প্লাস, তো সেটা গুণ করে দিই bc মাইনাস c স্কয়ার। তোমরা দেখো বুঝতে কোনো সমস্যা হলে, না বুঝলে অবশ্যই আমাকে ফোন দিবে, আমার সাথে মোবাইলে কথা বলবে, আমি অবশ্যই তোমাদেরকে সহযোগিতা করব। ওকে, এখন দেখো মাঝখানে এখানে কি আছে? এখানে তখন কিন্তু আবার বি থাকে, উৎপাদক হচ্ছে এরকম খন্ড খন্ড অংশ বিভক্ত করতে হবে। তো আমরা যদি এটাকে এখানে আবার সাজিয়ে লিখি, এখানে আবার কাজ এরকম ab মাইনাস bc লিখলাম, সাজিয়ে লিখলাম, আবার এটার আগে প্লাস চিহ্ন আছে, প্লাস a স্কয়ার মাইনাস c স্কয়ার লিখলাম। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, বোঝা যায় কিনা? আমরা কি করছি? ab মাইনাস bc লিখছি, তারপর এটাকে প্লাস চিহ্ন আছে, প্লাস a স্কয়ার, এখানে মাইনাস c স্কয়ার লিখলাম। এবার এখানে কি কমন যাবে? আবার b কমন যাবে, তাহলে a মাইনাস c থাকে, প্লাস এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ে গেল, আবার a প্লাস c হোল ইনটু a মাইনাস c। ঠিক আছে,
খুব লম্বা হয়ে গেছে না জাম্পটা। আসলে এর চেয়ে ছোট করার কোনো প্রসেস আমার জ্ঞান নাই, একটু লম্বা হলে ওইভাবে করতে হবে, তবে অঙ্কটা খুবই সোজা। এরপর দেখো a মাইনাস বি, বি মাইনাস সি, আর ভিতরে কমন কি যাচ্ছে এই দুটোর মধ্যে, এখানের মধ্যে কি কমন যাচ্ছে a মাইনাস সি। a মাইনাস সি কমন গেলে এখানে কি থাকবে, b থাকবে প্লাস, আর এখানে থাকবে a প্লাস সি। তো এটাকে আমরা যদি একটু সাজিয়ে লিখি, এখানে আনসার লিখতে হবে। কেউ যদি এখানে আনসার লিখে তাকে 1 নম্বরও কম দেবে না, এটা হবে। আর কেউ যদি আরেকটু সাজিয়ে লিখতে চায় মাইনাস বি, বি মাইনাস সি, তারপর এটাকে সি মাইনাস সি, এটাকে যদি এ বি বি সি সি এ যদি করতে যাই, তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্নটা নিয়ে আসবে একদম প্রথমে। মাইনাস চিহ্নটা প্রথমে চলে আসলো, মাঝখানে আগে শুধু দেখা যাবে না, সিটা আগে আর প্লাসটা মাইনাস হয়ে যাবে সি, আর এটাকে সাজিয়ে লিখলে এ প্লাস বি প্লাস সি। যে যেভাবে দেখো আনসার হবে। তো মূল কথা হচ্ছে তোমরা পড়াশোনা করবে, পড়াশোনা করতে হবে, অনলাইনে ক্লাসে নিয়মিত ঢুকবে, ক্লাসগুলো নিয়মিত ভিজিট করবে। সবাইকে ধন্যবাদ। মাঝখানটা দেন না।